নারী। বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা কোথায় গেল? বুলবুল কাকা এখন আমার কবজায়। তুমি যদি নিজের বুলবুল কাকাকে আবার দেখতে চাও তাহলে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে, মানবে কি না? প্রথমে দয়া করে সামনে তো আসো জিন। আর হ্যাঁ, তোমার শর্ত শোনবার আগে আমার বুলবুল কাকা যে ঠিক আছে তার প্রমাণ চাই। আমি তোর সামনেই আছি, কিন্তু তুই বুলবুল কাকাকে দেখতে পাবি না। বুলবুল কাকা! বাপধন, কেন তুই আমার স্থির জলে পাথর ছুঁড়ে মারছিস? আরে বাবা, আমি তো জিনেদের সঙ্গে কথা বলার উপায় খুঁজছি। তুই তো জানিস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। এইসব কথা ছাড়ো বুলবুল কাকা, আগে তোমার আবিষ্কারটা দেখাও। বাপধন, শান্তির নিঃশ্বাস তো নিতে দে। আয় এখানে বস। প্রদীপের জিন, আজ আমি তোমাকে 100 শত্রুর সঙ্গে লড়াই শেখাবো। 100? ওস্তাদ 100 কেন, 1000 শত্রু নিয়ে আসুন, আমি ওদের সাথেও লড়তে তৈরি আছি। দাঁড়াও। দাঁড়াও? আলাল হাবিবি, এবার আমি করব কি? মধু, মধু ভালো, মধু খেয়ে যাও আর শত্রুদের সাথে লড়ে যাও। স্বাদ নিতে চাও? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এটা আবার জিজ্ঞেস করছেন? আলাল হাবিবি, এবার আমি করব কি? শত্রু এসে গেছে প্রদীপের জিন, কি করবে ঠিক করো। মিথ্যে আকা, মিথ্যে। যাক গেল কাকা। এটা এটা কি কাকা? বাপধন, এটা ফণি মনসার কাঁটা। এখন তোকে শুধু এর মতো বিষাক্ত 1000 ফণি মনসার কাঁটা জোগাড় করতে হবে। কাকা, এটা বিষাক্ত কাটা? মানে বাপধন, যদি এটা বিষাক্ত কাঁটা হতো না, তোর জীবনের বাঁচার প্রদীপ কবে নিভে যেত। আমি এর বিষ কবে বের করে দিয়েছি। এটা তো শুধু তোকে দেখানোর জন্য ছিল। এই কাঁটা শুধুমাত্র পশ্চিমের মরুস্থানে মিলবে। জিনেদের শরীরে ফুটিয়ে দিলে তারা ঘুমিয়ে পড়বে। জিন্দের ঘুম? এই ফণি মনসার কাঁটা জাদু শক্তিকে নষ্ট করে দেয়। তার মানে হচ্ছে জিনেদের বেহুশ করে তুই বন্দি করতে পারিস। এটা তো খুব ভালো কথা বুলবুল কাকা, এটা তো খুব ভালো পদ্ধতি। কিন্তু আমি মাগরিবের মরুভূমিতে এইরকম ফণি মনুষ্যের কাটা কোথায় পাবো? আরে, নকশার মাধ্যমে। আমি তোকে নকশা দিয়েছিলাম না? বার কর, বার কর ওটা, বার কর। এই নাও। পুন্ত্রু, পুন্ত্রু, এবার দেখ। এর মাঝেই তুই বিষাক্ত কাঁটা খুঁজে পাবি। এইখানে। এইখানে পৌঁছানো খুব একটা সহজ হবে না, সেই জন্য আমায় নকল চোরের সাহায্য নিতে হবে। কিন্তু ও তো রাজকুমারীর জন্য আমার উপরে রাগ করে আছে। জানি না ও আমাকে সাহায্য করবে কিনা। আমায় প্রাসাদে গিয়ে দেখা উচিত।
দেখছো তো মৌমাছিরা, আমাকে একটু আরাম করতে দাও আর নিজেরাও আরাম করো। প্রদীপের জিন এই শত্রুর হাত থেকে বাঁচতে পারবে না, চাল বদলাও। কিন্তু কি করে? তোমার শক্তিকে ব্যবহার করো এবং পালিয়ে যাও। আরে কি করে হব নিখোঁজ? এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। মৌমাছি খাওয়ার আগে পালিয়ে যা আল্লাহর কাছে। আকাশ থেকে পড়ে খেজুর গাছে আটকেছি। আয়নায় ভরা দোকান, তার মধ্যে কাকা এখানে। জিনু, এটা বসার জায়গা না, এখন এখান থেকে পালা। জীবন নরক করে দিয়েছে। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। কাকা মাথা ঘুরিয়ে দেখার আগে পালা আগে এখান থেকে। আমি যাবো আর আসবো। কেউ তো এখানে অবশ্যই ছিল। ওস্তাদ, আপনার শত্রুকে চমকে দিয়ে আমি চলে এসেছি। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? ওস্তাদ, আমি চললাম। না প্রদীপের জিন, তুমি পালাতে পারবে না। নিজের চোখ বন্ধ রাখো। ওস্তাদ, আপনি আমায় মৃত্যুর কুয়াতে ঠেলে দিতে চান? না না ওস্তাদ, এরম করবেন না। আপনি আকাকে কি উত্তর দেবেন? তোমাকে মরতে কে বলেছে প্রদীপের জিন? তাহলে ভালো করে ভাবো, আংটির জিনের জন্য তোমার মা আলাদিন কতটা সমস্যায় রয়েছে, কতটা আতঙ্কে আছে। মনে করো আংটির জিনের প্রতি তোমার কতটা রাগ আছে। সেই রাগকেই তোমার হাতিয়ার বানাও, ওর সঙ্গে লড়ো, ওকে হারাও। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। ক্ষুধার্ত আমি খাবো তাড়াতাড়ি, চলে আয় মশারি। আরে আমার মনে হলো এই মৌমাছিগুলো কানে এসে কিছু বলতে চায়, কিন্তু এরা তো কামড়াচ্ছে। এভাবে লড়লে তুমি মরে যাবে। কিন্তু আপনিই তো কিছু করতে বললেন। আমি তোমাকে আমাদের দুজনকে ফাঁসানোর জন্য বলিনি। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? ওস্তাদ, আমরা এখান থেকে উঠতে পারি? প্রদীপের জিন, উড়ে গিয়ে পালিয়ে গিয়ে কোনো কাজ হবে না। এই মৌমাছিও উড়তে জানে। কি করি? তাড়াতাড়ি নিজের শক্তি প্রয়োগ করো, আরো মৌমাছি আসছে। প্রদীপের জিন, তুমি যদি শত্রুর থেকে পালাতে না পারো, ওকে ফেরত যেতে বাধ্য করতে পারো। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করব টোটকা। মৌমাছি খাওয়ার আগে পালিয়ে যা আল্লাহর কাছে। ওস্তাদ, শত্রু পালিয়েছে। হ্যাঁ, আর আপনার চেহারা শুকিয়ে গেছে ওস্তাদ। এটা কিরকম অভদ্রতা? আমি জানি যে তুমি আমার উপরে রাগ করে আছো, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। যেইভাবে তুমি আমার থেকে ক্ষমা চাইছো না, আমি কি আমার জুতোও তোমাকে সাহায্য করবে না। তোমার কাছে ক্ষমা চাইলে সমস্যা, না চাইলে সমস্যা। তুমি একটা কাজ করো, বাকি রাগ রাস্তায় দেখিও। এখন এইটা ধরো, এটা পড়ে নিও, এতে সব লেখা আছে। এখন আমি চাই, কারণ আমার খুব তাড়া আছে। কিন্তু কিন্তু কালো এ আমাকে কি মনে করে আর নিজেকেই বা কি ভাবে? কালো চোর, তোমাকে আমি কোনোদিনও সাহায্য করব না। যদি তোমার সাহায্য চাইতেই হয় তাহলে রাজকুমারী থেকে গিয়ে চাও। এই বইতে লেখা রয়েছে যে জিনের অস্তিত্ব আছে, কিন্তু কেন জানি না আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। একটা জিনকে মারার থেকেও বেশি শক্ত হলো তাকে ধরা। তাই তো বাগদাদের সকল জনগণ একসাথে হয়েও কিছু করতে পারছে না। জিন আসে, কাউকে কবজা করে নেয় আর পুরো বাগদাদের ধ্বংসলীলা চালায়।
আমরা ওকে ধরবার অনেক চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। কিন্তু এখন জিন খুবই বিপজ্জনক হয় আর যে কোনো রূপে যতটা প্রয়োজন ততটাই বড় আর ভয়ঙ্কর হতে পারে। জেহরাল, তাহলে জেহরালও একটা জিন নয় তো? না না, আমার মনে হয় যে জেহরাল একটা কালো ছাই ছিল, কিন্তু এটাও তো হতে পারে যে বাগদাদে যে জিনের ছায়া রয়েছে সেই নিজের মায়াবী শক্তি দিয়ে জেহরালকে পাঠিয়েছিল। আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু আলাদিন, আমি প্রাসাদে এমন কি বলেছি যে তুই বাড়িতেও আসতে পারবি না? মা, ওই শয়তান জিনটা পুরো বাগদাদে তাণ্ডব করে বেড়াচ্ছে। সেই জন্য বাগদাদের সুরক্ষা বাড়ানো হয়েছে। এবার সুরক্ষা বেড়েছে, তাই প্রহরীও বেড়েছে, তাই ওদের খেতেও তো দিতে হবে। তাই রন্ধনশালায় সবার কাজ দ্বিগুণ হয়ে গেছে। চল ঠিক আছে, সলতনাতের অন্তত জনগণের জন্য চিন্তা তো হয়েছে। কিন্তু ভাই, তুমি যদি প্রাসাদে থাকো তাহলে এখানে পাহারা কে দেবে? তুই তুই কি শুধু সিঙ্গারে খেতে আছিস? এইটুকুও করতে পারবি আরে না? না না মা, না না না, আমি আছি না। ওই জিন এলে আমি ওর উপরে বসে যাব। একদম পাগল তুই। ভাই, এবার বলো ব্যাপারটা কি? কোথায় যাচ্ছো? কালকে আমি বুলবুল কাকার কাছে গিয়েছিলাম। বাপধন, এটা ফণি মনসার কাঁটা। কাঁটা শুধুমাত্র পশ্চিমের মরুস্থানে মিলবে। এই ফণি মনসার কাঁটা জাদু শক্তিকে নষ্ট করে দেয়। তার মানে হচ্ছে জিনেদের বেহুশ করে তুই বন্দি করতে পারিস। সেই জন্য এই বিষাক্ত কাটা আমি এখানে নিতে যাচ্ছি। কিন্তু জিনে, তুই এখানেই থাকবি আর মাকে সাবধানে রাখবি। ওই আংটির জিন চুপচাপ বসে থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখবো। কিন্তু কিন্তু তুমি এই এত বড় মরুভূমিতে কাঁটা কোথায় খুঁজবে? তুমি ওস্তাদকে সাথে নিয়ে যাচ্ছ না কেন? চিনু, পারবো না নিয়ে যেতে, কারণ ওনাকে এখানে থেকে তোকে তৈরি করতে হবে। আর আমি একা যাচ্ছি না, নকলচোরও আমার সাথে যাচ্ছে। তাহলে ঠিক আছে, জোশের সাথে হুঁশও যাচ্ছে। মানে ভাই, তুমি যা করছো তার জন্য তোমায় ধন্যবাদ। বিষয়টা আমার হোক কিংবা মায়ের কিংবা পুরো বাগদাদের, সব সময় তুমি সবার জন্য লড়াই করো। আমি আজ অব্দি তোমার মতো এত বাহাদুর একজন ছেলেকে দেখিনি। এবার দেখে নিয়েছিস তো? হ্যাঁ, এবার মজা কর। তোকে আমার খুব মনে পড়বে চিনু। আমারও। নিজের ভাইয়ের সাথে সাথে একটু মায়ের কথাও মনে করিস। মা, তুমি তো সব সময় আমার সাথেই আছো। এটা মায়ের হাতের মিষ্টি আর ভালোবাসা। মিষ্টি? ঈশ্বর তোকে সব সময় রক্ষা করুক। মন দিয়ে কাজ করবি। হুম? ঠিক আছে মা। নিজের খেয়াল রেখো ভাই। এই নকলচোর এখনো কেন এলো না? ওকে ছাড়া আমি এই বিষাক্ত কাটা কি করে খুঁজবো? এই নকলচোরটাও না, এই সবকিছু না ও জেনে শুনেই করছে। ইচ্ছে করে ও আমাকে অপেক্ষা করাচ্ছে। এত সহজে ও আবার মেনে যাবে তা আবার হয় নাকি? কিন্তু তাহলে ভুলটাও তো আমারই। আমি তোকে সবসময় বিরক্ত করেছি। আচ্ছা, একটা কাজ করা যাক। এবার ও যখন আসবে ওর কাছে আমি ভালো করে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, কিন্তু আমি ওকে বলবোটা কি? আগে থেকে ভেবে রাখা উচিত। নকলচোর আসবে আর আমি ওকে বলবো, দেখো আমরা দুজন বন্ধু, আর বন্ধুদের মধ্যে এরকম লড়াই ঝগড়া হতেই থাকে। না 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 না, এরকম ভাবে তুই বলিস না, যেন একটু ভালোবেসে। দেখো, আমরা দুজন বন্ধু, আর বন্ধুদের মধ্যে একটু লড়াই ঝগড়া তো হতেই থাকে, তাই না? তবে রাগও করতে পারে, কিন্তু তারপরেও আমি ওকে ভালোবেসে বোঝাবো, কারণ ভুলটা তো আমারই। আমি জানি যে আমি তোমাকে বেশি সময় দিতে পারি না, আর না আমি তোমাকে কিছু বলতে পারি, কারণ আমি নিরুপায় নকলচোর। আর আমি প্রাসাদে তোমার সাথে কত কথা বলবো আর কত সময় কাটাবো, কিন্তু তোমার জানা উচিত যে তুমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমার আমার জীবনে থাকাটা সৌভাগ্যের থেকে কম কিছু নয়। আর নয়তো কি,
এটাই তো সত্যি। এ আমাকে কি মনে করে আর নিজেকেই বা কি ভাবে? কালো চোর, তোমাকে আমি কোনোদিনও সাহায্য করব না। তোমার সাহায্য চাইতেই হয় তাহলে রাজকুমারী থেকে গিয়ে যাও। এই আলাদিন আর ইয়াসমিন এখানে কি করছে? আর আর এটা কি? আমার এই যাত্রায় তোমাকে প্রয়োজন। এই যাত্রা তোমায় ছাড়া অসম্পূর্ণ। তোমায় আসতেই হবে। আমি কালো পাহাড়ে তোমার জন্য অপেক্ষা করব। সূর্যাস্তের আগে তুমি চলে এসো। তোমার আলাদিন। হতেই পারে এই চিঠি আলাদিন ইয়াসমিনকে আমাকে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু ইয়াসমিন তো আমাকে এখান থেকে চলে যেতে বলছে, তাই জন্যই ও এই চিঠি এখানে ফেলে দিয়েছে। কিন্তু আমার আলাদিন যখন চায় যে এই যাত্রায় আমি ওর সাথে থাকি, তাহলে আমি নিশ্চয়ই যাব। আমি আসবো আলাদিন, নিশ্চয়ই আসবো। চলো যাত্রা শুরু করা যাক। রাজকুমারী আপনি? ও, তাহলে আমার ছোট ভাইয়ের পাতানো ভাই এখানে। নিজের লক্ষ্য পূরণ করতে হলে আমাকে প্রদীপের জিনের আকার ওপর নজর রাখতে হবে, কারণ ওর আকাকে ছাড়া প্রদীপের জিনকে ধরা খুবই সোজা। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চলো যাত্রা শুরু করা যাক। রাজকুমারী আপনি? হ্যাঁ, কেন তুমি অন্য কারোর অপেক্ষা করছিলে? না না, একদমই নয়। আমি আবার কার জন্য অপেক্ষা করব? সত্যি বলছো? হ্যাঁ, আমি এখানে ওখানে এখানে সেখানে, আমি সব জায়গায় আপনাকেই খুঁজতে থাকি, শুধু আপনাকেই। আমি তোকে সব জায়গায় খুঁজে ফেললাম মেহেরের বাচ্চা, তুই আছিস কোথায়? এটা তো ওই চিঠিটাই যেটা আমাকে আলাদিন দিয়েছিল। কোথাও মেহেরের বাচ্চা এটা ভাবেনি তো আলাদিন এই চিঠিটা ওকে লিখেছিল? আমি তোমার চিঠিটা পেয়েছি। কেউ খুব চেষ্টা করেছিল যাতে ওই চিঠি আমার কাছে না পৌঁছয়, কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত চিঠিটা আমার কাছে পৌঁছেই দিল। চিঠিটা আপনার কাছে পৌঁছে গেছে? কেন? তুমি অন্য কারোর জন্য লিখেছিলে?
না, আমি তো সেই বয়স থেকে চিঠি লিখছি আপনার জন্য, যখন আমি লিখতেও পারতাম না। কাগজের উপর কালি পড়ে যেত আর আমার মা বলতো, বাহ আলাদিন কি সুন্দর চিঠি লিখেছিস। তুমি কথাগুলো খুব মিষ্টি বলো, কিন্তু আমি বুঝতে পারি না। যাই হোক, এটা বলো যে আমরা দুজন কোন যাত্রায় যাচ্ছি। বলো না, বলো। বড়রা একদম ঠিক বলে গেছে, পাড়ার লোকের ওপর নজর আর শত্রুর খবর রাখতে হয়। জানি না আমার ওই আংটির জিন ভাই কি জাল বেচাচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এই আয়না তো আমার বাঁচা মুশকিল করে দিল। আমি কি করব? জিনু, চল বাজারে যেতে হবে। কি হলো? গতবারে বাজারে যেটা ঘটেছিল তার জন্য তুই বাড়িতে থাকতে চাইছিস? হ্যাঁ, জিনু, ভুলটাই বাচ্চাদের ছিল। আচ্ছা, যদি ওরা আমাকে দেখে বলে কাকিমা কুমড়ো বেচতে এসছো, তাহলে খারাপ তো তোর লাগবেই। জিনু, লোকের কথা এত মন খারাপ করিস না। আংটির জিন মায়ের ওপর দুবার হামলা করেছে। মাকে একা যেতে দিতে পারবো না, আর এত আয়নার মধ্যে যাওয়াটাও ঠিক হবে না। উফ, হে আল্লাহ, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে যেখানে আমি ফেসে গেছি। আসুন, এই আয়নাটা তোর কাছে রেখে দে। ওই শয়তান জিনটা যদি আসে না, তাহলে ওর অস্তিত্ব এই আয়নায় দেখা যাবে। হ্যাঁ মা,